উর্দুর বিপরীতে বাংলার কোনো আন্দোলন হয় নাই। উর্দুকেই একমাত্র করার বিপরীতে এই আন্দোলনটা হয়েছে। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপরেও এক ধরনের চাপিয়ে দেওয়ার মনোভাব, আমাদের কলকাতার থেকে যারা শব্দ ধার করে নিয়ে আসছে তাদের এক ধরনের আপত্তি দেখতে পাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তার নাম হচ্ছে তারেক মঞ্জুর, তিনি ইনকিলাব, ইনসাফ এই শব্দগুলো নিয়ে আপত্তি তুললেন। তো তার যেই নাম তারেক মঞ্জুর, এই তারেক শব্দটা হচ্ছে তরিক থেকে এসেছে, আরবি শব্দ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যার অর্থ হচ্ছে রাস্তা, সরি রাস্তাও আবার বাংলা শব্দ না, রাস্তা আবার হচ্ছে ফার্সি শব্দ। তো পথ। আর মঞ্জুর শব্দের অর্থ হচ্ছে আপনার কবুল করা, দুঃখিত, কবুল আবার আরবি শব্দ। এটা অনুমোদনকারী বলতে পারি আমরা। তার মানে হচ্ছে অনুমোদিত পথের একজন ব্যক্তি, তিনি হচ্ছেন এইটা নিয়ে আপত্তি তুলছেন। ভাই, পৃথিবীর প্রত্যেকটা ভাষা, তার পার্শ্ববর্তী যেই ভাষাগুলো রয়েছে সেইগুলোর মাধ্যমে সংমিশ্রণের মধ্য দিয়ে একটা সুন্দর সাবলীল ভাষা তৈরি হয়। আমাদের উপরে এই যে ভাষা আন্দোলনটা হয়েছে, এটা কি শুধুমাত্র শব্দের কারণে হয়েছে, নাকি আমাদের উপরে যে চাপিয়ে দেওয়া হয়েছে এই কারণে এই আন্দোলনটা হয়েছে? উর্দুর বিপরীতে বাংলার কোনো আন্দোলন হয় নাই। উর্দুকেই একমাত্র করার বিপরীতে এই আন্দোলনটা হয়েছে। উর্দু ভাষা নিয়ে বাংলাদেশের মানুষের কোনো আপত্তি ছিল না। বাংলাদেশের মানুষের আপত্তি ছিল যে উর্দুই একমাত্র রাষ্ট্রভাষা হবে এই জায়গাটায়। সুতরাং এই যে চাপিয়ে দেওয়ার মনোভাব, ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপরেও এক ধরনের চাপিয়ে দেওয়ার মনোভাব, আমাদের কলকাতার থেকে যারা শব্দ ধার করে নিয়ে আসছে তাদের এক ধরনের আপত্তি দেখতে পাই। ভাই, এই যে ভাষার যে আন্দোলন, এই ভাষার আন্দোলন বাংলাদেশে 1952 সালের আগে দক্ষিণ ভারতে 1937 সালে হয়েছে, 1961 সালে মাদ্রাজে হয়েছে, 1965 সালে আসামে হয়েছে,